শিখাইয়া কোথায় লুকাইলা বলে নগমায়ার মুখে তালা ধরে রাখছো শিখাইয়া কোথায় লুকাইলা বলে নগমায়ার জুড়ে তুমি প্রেম শিখাইয়া কেমনে পাবো তোমার দেখা নবী কেমনে দেখা নবী স্বপ্নে যাও না বলিয়া প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين शुरू कलामी करो पहले पढ़ के मैं बिस्मिल्लाह फिर ज़बान से कंता ही कलमा ला इलाहा इल्लल्लाह इब्ने आज़ मालिक मालिक है नाम तेरा मुझको है नाते तुझको पे में हो गुलाम तेरा खुद पे लुत्फ़ा का या इलाही मन्नहुन्नदुन कलील मुफ़लिसुम बिसिद्क़ियाती इंद बाबिका या जलील अंत शाफ़ी अंत काफ़ी फी मुहम्मदिन उमर अंत हस्बी अंत रब्बी अंत नीमल वकील क्योंकि आसमां भी कहाँ ही एक ला इलाहा इल्लल्लाह ज़मीन पे कहा ही एक ला इलाहा इल्लल्लाह फरिश्तों ने कहा ही चाँदों ने कहा ही सूरज ने कहा ही एक ला इलाहा इल्लल्लाह सारे मुसलमानों ने कहा ही एक ला इलाहा इल्लल्लाह ज़बान खुले आवाज़ कर बोलें सुब्हानल्लाह وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ما شاء الله সবাই জবান খুলে
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা নবীজি গো ও গো নবীজি ও গো মায়ার নবীজি আমার গাছের ঢাল পাখি যদি মোরা হইতাম ওরে ওরে মদিনাতে যাইতাম আল্লাহুম্মা সাল্লি জবান খুলে বলেন محمد وعلى آل سيدنا مولانا আমার বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ নূরের নবীর জান্নাতের বাগানের মধ্যে আমরা সবাই বসলাম এমন হতে পারে আপনার আমার কাহার জন্য আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না আর জবান খুলে বলেন পারে কি পারে না এর জন্য আপনারা গো সমস্ত জীবনের গুনাহগুলোর সামনে লইয়া এখন আমার সঙ্গে একটু মহব্বতে ইসমে জাতের জিকির করুন আল্লাহ 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 ও মুর্শিদ মাওলা রে তাকে আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো গো আজকের মাহফিল কবুল করো গো আমার নূরের নবীর খাতিরে ও মুর্শিদ মাওলা রে ডাকে আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জুড়ে আল্লাহ 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 পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মারহাবা আল্লাহ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মারহাবা তুই কহ দমে চুমু খাবো তুই কহ দমে খাবো চরণ দুলে মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না গো মহব্বতের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর সান্নিধ্য পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে আমি আল্লাহর বন্ধুকে অনুসরণ করো, অনুকরণ করো। যদি অনুসরণ করো, অনুকরণ করো, মহব্বত করো, ভালোবাসে, তাইলে কি লাভ হবে? আল্লাহ কয় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ক্ষমা করে দিব তোমাদের জীবনের সব গুনাহ। তারপরে আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধুরে মহব্বত করলে, ভালোবাসলে আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল। ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ আমার আব্বাজিরা, আমার নবীর জীবনের টানে চাইতে বেশি ভালোবাসবেন। আমার নবীরে যারা যুগে যুগে আমার নবীরে যারা জানেন চাইতে বেশি ভালোবাসছিল, আপনারা সমান করে বলেন, ওই আমার কান্দা পাড়ার বাবাজিরা রে, আমার নবীরে যদি আমরা এই কান্দা পাড়া থেকে জানেন চাইতে বেশি ভালোবাসি গো, আমার নবী মদিনা শরীফ থেকে শোনার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? তোমার নবীর শানে বেয়াদবি করলে, নামাজ পড়লে লাভ হবে কি? কথা বলেন ঠিক কিনা? আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসলেন, মায়ের নবী দয়াল নবীরে জানের চাইতে বেশি ভালোবাসলে আমার নবী জানার ক্ষমতা আছে রে। এই কদম, এই যে কান্দা পাড়া থেকে যদি আগুন আসে, রাতের বেলা নবী নবী বলে কান্দে, রাতের বেলা যদি নবী নবী করে চোখের পানি মোবারক ছেড়ে আমার নবীর জন্য কান্না করে রে বাবা, আমার নবী মদিনা শরীফ থেকে ওই উম্মতের জন্য অন্ধকার ঘরের মধ্যে আমার নবী স্বপ্ন দেখা দিতে পারে কি পারে না? ও বন্ধু, ও আমার মুরব্বি বাবাজিরা, এমনি ভাবে আমার নবীর একজন ভালোবাসছিলেন, আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী। একদিন তিনি মসজিদের নববীর মধ্যে বসে রইলেন, আমার নবী রহমাতাল লিল আলামিন মসজিদের নববীর মধ্যে তিনি বসে রইলেন। হঠাৎ করে আমার নবী, মায়ের নবী গো, যখন মসজিদের নববীর মধ্যে বসে রইলেন, এখানে চারজন সাহাবী ছিল। একজনের নাম ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিল হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিল হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মায়ের নবী, দয়াল নবীজি, রহমাতাল লিল আলামিন নবী মসজিদুল নববীর ভিতরে, আমার মায়ের নবী, দয়াল নবী, রহমাতাল লিল আলামিন নবী একটা জুব্বা মোবারক বের করলেন। সুবহানাল্লাহ। এই ছাত্ররা মনোযোগ, আমার বাবাজিরা, আমার মায়ের নবী, দয়াল নবী একটা জুব্বা মোবারক বের করলেন। মায়ের নবী জুব্বা মোবারকটা বের কইরা ডাক দেয়া কয়, আবু বকর
আমি এই জুব্বা মুবারকটা আজকে আমার একটা পাগলারে উপহার দিই। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছেন, আমি হইলাম আমার নবীর সুখের সাথী, দুঃখের সাথী, আমি হইলাম মায়ার নবীর হিজরতের সাথী। কারণ আমার নবী হযরতে আবু বকর সিদ্দিকের অনেক ভালোবাসতেন। মায়ার নবী, দয়াল নবীজি একদিন হঠাৎ করে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর ডাক দিয়ে কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। আকাশের মধ্যে যতগুলো তারকা আছে, এই তারকা সমান নেকি কার আছে? সুবহানাল্লাহ বলেন। আমরা কি বলতে পারবো আকাশে কয়টা তারা আছে? আমরা কি জানি না। নবীর ডাক দিয়ে কয়, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনি মেহেরবানি করে বলেন আকাশের মধ্যে যতটা তারকা আছে, এতটা তারকা পরিমাণ নাকি কার আছে? আমার মায়ের নবী, দয়াল নবী ডাক দিয়ে কয়, আয়েশা, আকাশে যতগুলো তারকা আছে, এই তারকা পরিমাণ নাকি আছে হযরতে উমরের। সুবহানাল্লাহ বলেন। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দতে কান্দতে বেহুশ হয়ে যায়। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, তুমি আবার প্রশ্ন করেছো আর আমি তোমার প্রশ্নের জবাব দিয়েছি, তুমি কেন চোখের পানি ফলায়া ফলায়া কান্দতেছো? আমার আয়েশা ডাক দিয়া কয়, নবীজি, ও গো মায়ার নবী, দয়ার নবী গো, আমি তো মনে করছিলাম আপনি বুঝি আমার আব্বা হযরতে আবু বকর সিদ্দিকের কথা বলবেন গো মায়ার নবী। আমার নবী যখন এই কথা শুনল, মায়ার নবী, দয়ার নবীজি এই কথা শোনার পরে আমার মায়ার নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে কয়, ও আয়েশা গো, তুমি আমারে জিজ্ঞেস করলা আকাশের মধ্যে কতগুলো তারকা আছে। আমি নবী বললাম আকাশের মধ্যে যতগুলো তারকা আছে, ততগুলো তারকা প্রমাণ নাকি আছে হযরতে ওমরের। তুমি কেন চোখের পানি ফলায়া ফলায়া কাঁদতেছো? একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা, তুমি আমার জিজ্ঞেস করেছো আকাশের মধ্যে যতগুলো তারকা আছে, এই তারকা সমান নাকি কার আছে গো? আমি নবী বললাম ওমরের আছে। তুমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দো? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কই, নবী গো, ওগো মায়ার নবী, দয়াল নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে মনে ভাবছিলাম আপনি আমার বাবা আবু বকরের কথা বলবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, ও আয়েশা গো, তুমি তো আমারে আবু বকরের কথা জিজ্ঞেস করো নাই, এই জন্য আমি আবু বকরের কথা বলি নাই, আমি নবী তারকার কথা বলেছি। আবু বকরের সম্পর্কে তুমি কি জানতে চাও? আমার আবু বকর হইল এমন আবু বকর, আমার আবু বকরের এক রাতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার তামাম জাহানের সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, এরপরও আবু বকরের সমান হবে না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী
ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা। মায়ার নবী দয়াল নবী রহমাতাল লিল আলামিন এই জুব্বা মুবারকটা বের করলেন, জুব্বা মুবারকটা বের করে ডাক দেয়া কয়া আবু বকর ও উমর ওসমান আলী রে, আমি এই জুব্বা মুবারকটা আমার একটা পাগলারে উপহার দিই। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার বাবাজিরা গো, আমার মায়ার নবী নুরুন নবী রহমাতাল লিল আলামিন যখন এই কথা বললেন, আমার নবী বলেন আবু বকর আমি এই জুব্বাটা উপহার দিব আমার একটা পাগলারে, আমার একটা পাগলারে আমি এই জুব্বাটা উপহার দিব। এ বন্ধু ও আমার মুরব্বী বাবারা, আমার বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শোনেন রে বাবা। আবু বকর সিদ্দিক মনে মনে ভাবতেছেন নবী মনে হয় জুব্বাটা আমারে দিব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছেন নবী মনে হয় জুব্বাটা আমারে দিব। হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবতেছেন জুব্বাটা মনে হয় আমারে দিব। হযরত আলী কাররামাল্লাহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছেন নবী মনে হয় জুব্বাটা আমারে দিব। আমার নবী ডাক দিয়া কয় আবু বকর ও আবু বকর রে, তোমরা কেউ এই জুব্বা পাইবা না, এই জুব্বা পাইবে আমার ইয়ামেন দেশের এক পাগলা। সুবহানাল্লাহ। আমার নবী বলেছে আবু বকর আমার ইয়ামেন দেশের একটা পাগল এই জুব্বাটা পাইব। ইয়া আবু বকর আমি নবী তোমায় বলে দিয়ে যাই এই জুব্বা মুবারকটা তোমার হাতের মধ্যে দিলাম। হে উমর তুমি আর আবু বকর একদিন যাইবা ইয়ামেন দেশে কল্লন নামের একটা জায়গা আছে, এই কল্লন নামের জায়গার জঙ্গলার ভিতরে একটা পাগলা বসবাস করে, সেই পাগলার নাম হলো হযরত উওয়াইস আল কারনি। সুবহানাল্লাহ। হযরত উওয়াইস আল কারনি জঙ্গলার ভিতরে যাইবা, জঙ্গলার ভিতরে যাইয়া দেখবা ওই জঙ্গলার ভিতরে আমার পাগলা উওয়াইস আল কারনি বসবাস করে। আমি রহমাতাল লিল আলামিন নবী এই জুব্বা মুবারকটা তারে উপহার দিলাম। বলেন দূর থেকে আমার নবীরে ভালোবাসলে আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আর জবান খুলে বলেন আছে না নাই? আরে ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা বলেন গো মায়ার মুখে তালা রাখছো শিখাইয়া কোথায় লুকাইলা বলেন গো মায়ার জুড়ে তুমি প্রেম শিখাইয়া কেমনে পাবো তোমার দেখা নবী, কেমনে দেখা নবী স্বপ্নে যাও না বলিয়া প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা বলেন গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া
একটা জবান বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় আবু বকর রে, আমি নবী তোমার এই জুব্বাটা, আমি নবী তোমার হাতে জুব্বাটা দিলাম, তুমি ইয়েমেন দেশের পাগলার কাছে যাইয়া নবীর জুব্বাটা উপহার দিবা। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজন রওনা হয়ে গেলেন ইয়েমেন দেশে খন্দন নামের জায়গার মধ্যে। আমার নবীর হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা যখন কল্যাণ নামের জায়গার মধ্যে যাইব, আমরা এই পাগলারে চিনব কেমনে? সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলুন না বাবা সুবহানাল্লাহ। নবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এখন কল্যাণ নামের জায়গার মধ্যে যাব, একটা পাগলারে দেখব, আমরা পাগলারে চিনব কিভাবে? সুবহানাল্লাহ বলবেন। আমার নবীর সঙ্গে কোনদিন ওয়াসাল কারনির দেখা হয় নাই, আমার নবী জিন্দেগিতে কোনদিন ওয়াইসাল কারনির দেখে নাই, ওয়াইসাল কারনিও জিন্দেগিতে কোনদিন আমার নবীরে দেখে নাই। না দেখা হযরত ওয়াইসাল কারনি আমার নবীরে ভালোবাসলো, না দেখা আমার নবীরে মহব্বত করলো, ভালোবাসলো। এ বন্ধু ও মুরব্বি বাবা জিরা গো, এইবার আমার নবী, আপনার নবী বলেন, ও আবু বকর, তুমি কল্যাণ নামের জায়গার মধ্যে যাইবা, একটা পাগলা বসবাস করে, পাগলার শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর রে, আমি নবী বইলা দেই, এই পাগলার কাছে যায়া দেখবা, এই পাগলার শরীরের মধ্যে মেশকে আম্বরের ঘ্রাণ করি। পাগলা রাস্তা দিয়া, যে রাস্তা দিয়া জীবনে একবার হাইটা যায়, কয়েকদিন পর্যন্ত রাস্তা দিয়া মেশকে আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। আমার নবী ডাক দিয়া কয়, ইয়া আবু বকর রে, আমি নবী তোমারে পয়দা দিয়া যাও, যখন নাকি তুমি ওই জায়গার মধ্যে যাইবা, যাইয়া যখন নাকি তুমি এই পাগলারে দেখবা, দেখবা এই পাগলার পাঞ্জাবি অথবা এই বুতামটা তুমি একটা খুলবা, একটা পাঞ্জাবির বুতাম খুলবা, বা একটু কাপড় তার দিবা, আর দিয়া দেখবা ওয়াইসাল কারনির বুকের মধ্যে তিনটা সাদা সাদা দাগ রয়েছে। আর জোরে করনা সুবহানাল্লাহ। ওরে আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, নবী বন্টনকারী, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, নবীর ভিখারি রে, আমরা নবীর ভিখারি, বলেন নবীর ভিখারি রে, আমরা নবীর ভিখারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, নবী বন্টনকারী, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। ঠিক কিনা বলেন? আমার নবী তো জিন্দেগিতে কোনদিন ওয়াইসাল কারনির সঙ্গে দেখা হয় নাই, ওয়াইসাল কারনি কোনদিন আমার নবীরে দেখে নাই গো, কিন্তু আমার নবী মদিনা থেকে বইলা দিলেন, ওয়াইসাল কারনির বুকের মধ্যে তিনটা সাদা সাদা দাগ রয়েছে। আমার মায়ার নবীর কথা শুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যাইতে যাইতে ইয়েমেন দেশে গেল, ইয়েমেন দেশে যাইয়া কল্যাণ নামের জায়গার মধ্যে গেল। যেই মাত্র নাকি ইয়েমেন নামে ওই কল্যাণ নামের জায়গার মধ্যে গেলেন, কল্যাণ নামের জায়গার মধ্যে যাওয়ার পরে আমার নবীর কথা মোতাবেক তিনি যাইয়া একটা লোকের জিজ্ঞেস করলো, যাইয়া বলতেছে, এলাকার মধ্যে ওয়াইসাল কারনি নামে আপনি কাউরে চিনেন নে? কয় না না না, আমি ওয়াইসাল কাউরে নামে কারো চিনি না। কয় ওয়াইসাল কারনি কেনা চিনেন নে? কয় হুজুর ওয়াইসাল কারনি নামে কাউরে চিনি না, তবে এই জঙ্গলার মধ্যে একটা লোক বসবাস করে, এই লোকটা যখন রাস্তা দিয়ে হাইটা যায়, রাস্তা দিয়ে হাইটা যাইলে এই রাস্তা দিয়া 2-3 দিন পর্যন্ত মেশকে আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন নবীর ক্ষমতা আছে না নাই?
নবীর মুজিজা আছে না নাই?